হ্যালো এভরিবডি, অল মাই স্টুডেন্ট, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কিছু বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, ইংরেজিতে অনুবাদ করব। এই ছোট ছোট বাক্যগুলোকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এর সাথে আরও বড় বড় বাক্য আমরা পর্যায়ক্রমে ট্রান্সলেট করতে পারব। তবে চলুন আজকে আমরা এই ছোট ছোট বাক্যের মধ্যে কিছু সেন্টেন্স আছে, কিছু বাক্য আছে যেগুলো ভিন্ন রকম মনে হয়, কিন্তু সেগুলো অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো ট্রান্সলেট করা, অনুবাদ করা যে কত সহজ সে বিষয়টা আমরা আজকে দেখে নেব। তবে চলুন দেরি না করে আমরা শুরু করি। এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টি বাংলা বাক্য আমরা লিখেছি। এই বাংলা বাক্যগুলো একরকম নয়, ভিন্ন রকম বাক্য আমরা লিখেছি। এই ভিন্ন রকম বাক্য বা সেন্টেন্সকে আমরা অতি সহজভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যত কথা বলি, এই 80% কথা আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে বলতে হয়। তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি একটু গুরুত্ব দিই এবং এই বাক্যগুলো যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এবং কোনো সেন্টেন্স সহজে তৈরি করে দিতে পারবো। আমরা এখানে ভিন্ন রকম বাক্য দেখতে পাচ্ছি, যেমন আমি হই, আসি। আমি হই বা আসি, আমরা হই বা আসি, যেটাই বলি। তুমি হও, আসো। তোমরা হও বা আছো, সে হয় বা আছে। সে স্ত্রী হয় বা আছে, তাহারা পুরুষ হয়, আছে। ইহা হয় বা আছে, সে সুস্থ, তাহারা সুখী। এই যে আমরা ভিন্ন রকম বাক্য দেখছি, এই ভিন্ন রকম বাক্যগুলোকে আমরা এখন ট্রান্সলেট করে দেখাবো। প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, আমি হই বা আছি। আচ্ছা, আমি, এই আমির জন্য প্রথমে আমরা লিখব আই। আই মানে আমি, লিখলাম। আচ্ছা, আমরা জানি আয়ের পরে এম হয়, আয়ের পরে কখনো আর হয় না। আয়ের পরে আমরা কি বসাবো? আই এম। মানে কি? আমি হই, আবার যদি বলি আমি আছি তাহলে আমি আই এম। আমি হই, আই এম। যদি বলি আমি আছি তাহলেও আই এম হবে। আচ্ছা, নাম্বার 2, আমরা হই। আমি হই, এটার বাংলা বাক্য করলাম। যদি বলি আমরা হই তাহলে আমরা এটার ইংরেজি কী করব? তাহলে আমরা, আমরার জন্য আমরা লিখব উই। উই মানে আমরা। এখন আমরা বলতে বহুবচন বোঝায়। বহুবচনের সাথে আয়ের সাথে যেমন আমরা এম বসিয়েছি, কিন্তু উইয়ের সাথে আমরা এম বসাতে পারবো না। তাহলে আমাদের উইয়ের সাথে কি বসাতে হবে? যেহেতু এটি বহুবচন, আমরা বলতে অনেককেই বোঝাচ্ছে, এই জন্য আমরা উইয়ের সাথে আমরা আর বসাবো। উইয়ের সাথে আর বসাবো, উই আর। আমরা হই বা আমরা আছি, যেটাই বলি না কেন। তারপরে নাম্বার 3, যদি এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি হও বা আছো। আচ্ছা, তুমি, আমরা জানি ইউ মানে তুমি। তাহলে আমরা প্রথমে ইউ বসিয়ে দিলাম। ইউ এর পরে আমরা এম বসাতে পারবো না। ইউ এর সাথে আমরা কি বসাবো? ইউ এর সাথে আর বসাবো, ইউ আর। তুমি হও, যদি বলি তুমি আছো তাহলেও ইউ আর হবে। এক্স্যাক্টলি। এখন আমরা একটা জিনিস দেখলাম, একটু লক্ষ্য করে খেয়াল করব। তুমি হও এর ইংরেজি হলো ইউ আর, বা তুমি আছো এটার ইংরেজি হলো ইউ আর। যদি বলি তোমরা হও তাহলে তোমরার জন্য কি আলাদা কোনো সেন্টেন্স আছে? কোনো ইংরেজিতে কোনো আলাদা কোনো এটার ওয়ার্ড আছে?
মোটেই নয়। তাহলে আমরা এই তোমরার জন্য আমরা কি বসাবো? ইউ বসাবো। কিন্তু ইংরেজিতে তোমরার জন্য আলাদা কোনো সেন্টেন্স নেই। তুমি এবং তোমরা এর জন্য দু জায়গায় আমরা ইউ বসিয়ে দেব। তাহলে ইউ আর, যদি বলি তোমরা হও বা তোমরা আছো, তাহলে আমরা ইউ আর বসিয়ে দেব। নাম্বার 4, 5 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সে হয়। সে হয় বা আছে। আচ্ছা, এখানে সে বলতে আমরা হি বসিয়ে দেব, হি। তাহলে হি এর সাথে কি বসে? হি এর সাথে কখনো এম বসে? মোটেই নয়। হি এর সাথে আমরা ইজ বসাবো। হি এর সাথে সারা জীবন ই বসে। হি অজও বসতে পারে, সেটা হলো পাস্ট টেন্সের বেলায়, কিন্তু এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা হি এর সাথে ইজ বসাবো। হি ইজ মানে কি? সে হয়। আবার যদি বলি সে আছে, তাহলেও হি ইজ বসবে। নাম্বার 6, সে হয়, সে স্ত্রী হয় বা আছে। আচ্ছা, এখানে আমরা সে স্ত্রী হয় বা আছে, এখানে আমরা জানি পার্সন এর ক্ষেত্রে হি যদি পুরুষ পার্সন, হির জন্য আমরা পুরুষের জন্য আমরা হি বসাবো এবং স্ত্রীর জন্য আমরা সি বসিয়ে দেবো, সি। তাহলে সে স্ত্রী হয়, তাহলে আমরা এখানে নিব স্ত্রীর জন্য সি বসিয়ে দেবো, এস এস ই, সি মানে স্ত্রী বোঝাইছে। সির সাথে আমরা ইজ বসে, সি ইজ মানে কি? সে হয় বা সে স্ত্রী আছে, যেটাই বলি না কেন এটার সেন্টেন্স বা ইংরেজি ওয়ার্ড এটি হবে। নাম্বার 7 আমরা বলি তারা পুরুষ হয় বা আছে। এখানে হলো সে স্ত্রী হয়, আছে, তারা পুরুষ হয় বা আছে। এই যে তাহারা পুরুষ হয় বা আছে, তাহারা বলতে অনেককে বোঝাচ্ছে, এটা প্লোরাল, এই জন্য আমরা দেই বসাবো। দেই মানে তাহারা। দের সাথে আর বসিয়ে দেব, দের সাথে আর বসিয়ে দেব, দে আর মানে তারা পুরুষ হয় বা আছে। নাম্বার 8, ইহা হয় বা আছে। ইহা হয় অথবা আছে, ইহার জন্য আমরা ইট বসিয়ে দেব। ইহার জন্য আমরা ইট মানে ইহা, ইট, ইহা হয়। তারপরে ইটের সাথে আমরা ইজ বসিয়ে দেব, ইট ইজ। ইহা হয় বা আছে, তার জন্য আমরা ইট ইজ বসিয়ে দিলাম। নাম্বার 9, সে হয় সুস্থ। এখন সের জন্য আমরা হি বসাবো, হি মানে সে। এখন হির সাথে আমরা একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। যখন সে হয় সুস্থ, তাহলে হি ওয়েল বসালে সেন্টেন্সটা কারেক্ট হবে না। এই সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য আমরা হি এর সাথে একটা ইজ বসিয়ে দেব। যদি হি এর সাথে ইজ না বসাই, তাহলে এই সেন্টেন্সটা ভুল হবে, আনকারেক্ট হবে। তাহলে আমরা হি ইজ ওয়েল, সে হয়, সে সুস্থ বা সে হয় সুস্থ, যেটাই বলি না কেন আমরা হি ইজ বসিয়ে দেব। নাম্বার 10, তাহারা হয় সখী। তাহারা, এখন তাহার বলছে না, তাহার এবং তাহারা, এর জন্য আমরা দেই বসিয়ে দেব। দেই মানে তাহার এবং তাহারা, যেটাই বলি না কেন আমরা দেই বসিয়ে দেব। তাহারা সখী, তাহারা দের সাথে আর বসিয়ে দেবো, দের সাথে আর বসাবো, দে আর সুখী। সুখী ইংরেজি হলো হ্যাপি, ইজ এ হ্যাপি, দে আর হ্যাপি, তাহারা হয় সুখী। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি,
তাহলে আমরা এই ছোটো ছোটো সেন্টেন্সকে আমরা আরও অনেক বড় করতে পারবো। আজকে আমরা এই ছোটো সেন্টেন্সকে বড় করে দেখালাম না, আমরা এইরূপ আরও অনেক কটি সেন্টেন্স দেব। তাহলে যখন আপনারা বুঝতে পারবেন যে না আমাদের আরও বড় সেন্টেন্স বা বড় বাক্য তৈরি করা দরকার, তখন আমরা আস্তে আস্তে এরকম অনেক বড় বড় বাক্য